তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পড়ল ফ্লেক্স। নারায়ণগড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্টুন দিয়ে ফ্লেক্স পড়ল। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের নামে ফ্লেক্স। জব কার্ড হোল্ডাররা টাকা পায়নি বলে ফ্লেক্স, এমনটাই দাবি করেছে তৃণমূল। ব্যঙ্গচিত্র দিতেই পারে, অম্বিকেশের মতো জেলে পাঠাতে বলবো না, মন্তব্য তমলুকের বিজেপি প্রার্থী। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাঁর বিরুদ্ধে এবার ফ্লেক্স পড়ল নারায়ণগড়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্টুন দিয়ে ফ্লেক্স পড়েছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের নামে এই ফ্লেক্স পড়েছে। জব কার্ড হোল্ডাররা টাকা পায়নি বলেই এই ফ্লেক্স, দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ব্যঙ্গচিত্র দিতেই পারে, অম্বিকেশের মতো জেলে পাঠাতে বলবো না, মন্তব্য তমলুকের বিজেপি প্রার্থী। জব কার্ড হোল্ডাররা টাকা পায়নি বলে তারা এই ব্যঙ্গচিত্রটা প্রচার করেছে। একসময় মাননীয় অভিজিৎ গাঙ্গুলি উনি জব কার্ড হোল্ডারদের বিরোধিতা করেছেন। আসলে সরকারের মাইনে নিয়ে দীর্ঘদিন ধরে বিচারের নামে প্রহসন করে উনি তো গরিব মানুষের কথা ভাবেননি। গরিব মানুষকে নিয়ে উনিই ব্যঙ্গ করেছেন সবচেয়ে বেশি। ব্যঙ্গচিত্র করে যারা তাদের তো এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশনের জটের মধ্যে পড়ে। এটা নিয়ে বাধা দেবার কিছু নেই। আমি এরকম বলবো না যে সেই বিকাশ মহাপাত্রকে যেরকম একটা ব্যঙ্গচিত্রের জন্য যেরকম দিতে হয়েছিল সেরকম করা উচিত। এইসব করার শৈলতন্ত্রী মানুষকে বলতে না, আমাদের গণতন্ত্রকে গণতন্ত্রের ভালো খারাপ সব নিয়ে চলতে। পোস্টার দেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে, আর এবার দেখা গেল সরাসরি প্রার্থী বদলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপি কর্মীদের একাংশ। আর বিজেপি প্রার্থী যাকে বারাসাত থেকে দাঁড় করানো হয়েছে, স্বপন মজুমদার, যার বিরুদ্ধে এত অভিযোগ, তিনি কি বলছেন? তিনি বলছেন পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, এরা বিজেপির কেউ নয়। এটা টিএমসি করাচ্ছে তাকে দিয়ে। আমি শুনেছি তার আর্থিক অবস্থা বেশি ভালো নেই, কিছু অর্থের বিনিময়ে সেগুলো করছে, তাতে কিছু যায় আসে না। স্বপন মজুমদারকে আর স্বপন মজুমদারকে দেখে টিএমসির চোরগুলো ভয় পাচ্ছে, ঘরে ঢুকে গিয়েছে, তাই ভাবছে বিজেপির নাম ভাঙিয়ে যদি কিছু করা যায়, কিচ্ছু লাভ নেই। ভয় পাচ্ছেন এমনটাই বলছেন নিজে স্বপন মজুমদার, এবং তিনি কিন্তু ইতিমধ্যেই নিজের হয়ে সাফাই দিয়েছেন। যদিও যে হলফনামা তিনি নির্বাচন কমিশনে দিয়েছেন সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতার সম্পত্তি নিয়েও কিন্তু তথ্য সঠিক দেননি, এমনটাই বিজেপির কর্মী সমর্থকরা অভিযোগ করছেন, এবং এতে তাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। স্বপন মজুমদারের হয়ে প্রচার করলে এমনটাই বলছেন তারা। প্রার্থী বদল চান এই লোকসভা নির্বাচনে, বারাসাত থেকে তারা অন্য কাউকে চান বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে, এমনটাই তাদের দাবি, তারা জানাবেন বলে জানাচ্ছেন।